আমিও ফর্ম ফিল আপ করেছি বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। এই নিয়ে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং নিশানা করলেন নির্বাচন কমিশনকে। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একাধিকবার সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। SIR যে চলছে একাধিক রাজ্যে, আর সবচাইতে বেশি সমস্যা হয়েছে আমাদের পশ্চিম বাংলায় বা আমাদের বাংলায়। এবং আরও যে অন্য অন্য রাজ্যে SIR চলছে বা শুরু হয়েছিল, বিহারেও হয়েছিল SIR, কিন্তু বিহারে বা অন্য রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে কোনো কিছু দেখা যায়নি। বাংলায় ব্যতিক্রম, যে বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটা অদ্ভুত নিয়ম চালু করলো নির্বাচন কমিশন। এই নিয়ে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং কমিশনকে নিশানা করলেন কি বাংলার ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? যখন বিহারে SIR চালু হয়েছিল তখন তো সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিল না, তাহলে বাংলার ক্ষেত্রে কেন চালু হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি? এই বলে কমিশনকে নিশানা দাগলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। চলুন দেখে নেওয়া যাক সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি কি বললেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সংবাদ প্রতিদিন, পশ্চিমবাংলার একটি জনপ্রিয় পত্রিকা। জয়মাল্য বাগচি অন SIR। আমিও ফর্ম ফিল আপ করেছি বাংলার লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে জয়মাল্য বাগচির নিশানায় কমিশনকে। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি নিশানা করলেন নির্বাচন কমিশনকে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার সহ দেশের একাধিক রাজ্যে SIR হয়েছে, কিন্তু সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিল না, যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, এই ইস্যুতে নির্বাচন কমিশনকে নিজের বক্তব্য থেকে সরে এসেছে বলে কড়া পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। আজ সোমবার সুপ্রিম কোর্টের SIR সংক্রান্ত একটি মামলা শুনানি হয়। প্রধান বিচারপতি এজলাসে এই শুনানি হয়। সওয়াল জবাব চলাকালীন বিচারপতির মন্তব্য, পশ্চিমবঙ্গে SIR হচ্ছে বিহার থেকে আলাদা নিয়মে। বিহারে SIR মামলা শুনানিতে জানানো হয়েছিল 2002-এর তালিকায় যে ব্যক্তি নাম আছে তাকে কোনো নথি দিতে হবে না, কিন্তু বাংলার ক্ষেত্রে কমিশন কেন নিজের অবস্থান থেকে সরে গিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট। এই ক্ষেত্রে পাল্টা কমিশনের আইনজীবীর যুক্তি, 2002 সালের তালিকায় যে ব্যক্তির নাম রয়েছে তাকে প্রমাণ দিতে হবে তিনি একই ব্যক্তি কিনা। এবার আপনারা বুঝতে পারছেন কি SIR হয়েছে বিহারেও এবং SIR হচ্ছে আমাদের বাংলায়। SIR একেবারে শেষ পর্যায়ে চলছে আমাদের বাংলায়, কিন্তু বিহার থেকে আমাদের পশ্চিমবাংলার নিয়ম আলাদা। এই প্রশ্নটা আমি করছি না, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের বেঞ্চে শুনানি হয়েছিল। সেই বেঞ্চের মধ্যে একজন জজ ছিল, সেই জয়মাল্য বাগচি। সেই জয়মাল্য বাগচি প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের কাছে। বিহারে যখন SIR আপনারা করলেন তখন তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিল না, তাহলে বাংলার ক্ষেত্রে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ম চালু হলো? এই প্রশ্ন করেছে নির্বাচন কমিশনের কাছে। বাঙালিরা প্রয়োজনীয় নথি দিচ্ছে, বাঙালিরা এই দেশেরই নাগরিক, তাদের বাবা মায়ের দেশের লোক, তারপরে কেন তাদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে? আমি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকদের কাছে হাত জোড় করে তাদেরকে করজোড়ে নমস্কার জানাই এবং সালাম জানাই। তাদের যে পদক্ষেপ তাকে সাধুবাদ জানিয়ে আমরা তাদের সুপ্রিম কোর্টকে সালাম জানিয়ে তাদের যত শ্রদ্ধা জানাবো তত আমাদের কম হবে। কারণ সুপ্রিম কোর্টের জন্য আজকে আমাদের যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাঙালিদের ভোটার যে ভাগ্য ঝুলেছিল, সেখান থেকে অন্ততপক্ষে 30 লক্ষর অধিক নাম ভোটার লিস্টে জুড়তে পেরেছে। এখনও 27 লক্ষর কাছাকাছি নাম বাদ পড়েছে। তাই সুপ্রিম কোর্টকে আমাদের অনেক অনেক ধন্যবাদ জানাতেই হবে যে সুপ্রিম কোর্টের জন্য আমরা সুবিচার পেয়েছি, বা আরও যাদের নাম বাদ পড়েছে আমরা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সুবিচার পাবো, এই আশা রাখি। ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে ছড়িয়ে দেন এবং আমার যে ফেসবুক বন্ধুরা আছে তারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যেন জনসাধারণের কাছে পৌঁছে যেতে পারে। জয় হিন্দ।